টেবিলের উপর রেখে চলে যাও। এখন বের হয়ে গেলে কি ব্যাপারটা অকওয়ার্ড হয়ে যাবে? যাচ্ছে না কেন? আমি রান্না করা শিখব, তবে সেটা তোমাকে শেখাতে হবে। আমি কোনো রেস্টুরেন্টে যাব না, তুমি আমার বাসায় এসে শেখাবে। বাসার অ্যাড্রেসটা তোমাকে পাঠিয়ে দিচ্ছি। আর কাজ করার সময় ইমোশন পাশে সরিয়ে রাখবে। এখন বাসায় গিয়ে তাড়াতাড়ি একটা ঘুম দাও। আমি মোটেও ইমোশনাল না। সত্যি বলতে পুরুষ মানুষদের ধারণা যে মেয়েরা অনেক ইমোশনাল, এটা একটা ভুল ধারণা। অ্যাড্রেস পাঠান। উইকডেতে অফিস শেষে আমি সোজা বাসায় চলে যাব। শুধুমাত্র উইকেন্ডে আপনাকে ক্লাস করাবো। ক্লাসের ফি প্রতি ঘন্টায় 4,000 টাকা। ওভারটাইম হলে সেটা ডাবল হয়ে যাবে, ঘন্টায় 8,000 টাকা। 8টা এপিসোড বাকি আছে, মানে 8 সপ্তাহ লাগবে। সপ্তাহে 2টো করে ক্লাস, প্রতি ক্লাস 3 ঘন্টা। মোট ক্লাস হবে 48 ঘন্টা। টোটাল ফি 3,84,000 টাকা। 20% টাকা অ্যাডভান্স দিতে হবে, মানে 76,000 টাকা। ম্যাটেরিয়াল এবং ট্রান্সপোর্ট খরচ ইনক্লুডেড না। তুমি কি ডাকাত নাকি? এটা একটা নর্মাল বিজনেস নেগোসিয়েশন। প্লিজ আপনি ঠান্ডা মাথায় ভাবুন। ঘন্টায় 5,000 টাকা, সপ্তাহে একদিন, প্রতি ক্লাস 1 ঘন্টা, টোটাল 40,000 টাকা। 10% অ্যাডভান্স। ম্যাটেরিয়ালের বিল পেয়েছি। অ্যাডভান্সের টাকা কখন পে করবেন? তোমাকে তো সব লিখে দিয়েছি, পড়তে পারছো না? এটাই তোমার অ্যাডভান্স। আপনি কি আমার সাথে মজা করছেন? এই টাকায় তো আমার যাওয়া আসার খরচও হবে না। এই পেমেন্টে আমি ক্লাস করাবো না। তার চেয়ে আমি উইকেন্ডে পাবলিক রিলেশনের উপর একটা কোর্স করি। এটা আমার ক্যারিয়ারের জন্যও কাজে লাগবে। দেখুন বস, আমার মনে হয় না মাত্র 1 ঘন্টার ক্লাসে আমি আপনাকে কিছু শেখাতে পারবো। তার চেয়ে বরং এক কাজ করুন, আপনি অন্য কাউকে খুঁজে নিন। সপ্তাহে একদিন, প্রতি ক্লাস 2 ঘন্টা, ক্লাস ফি 5,500। আর যদি এক্সট্রা ক্লাস লাগে? লাগবে না। যদি এক্সট্রা ক্লাস লাগে, তার জন্য প্রথম ঘন্টায় ডাবল পেমেন্ট করতে হবে, দ্বিতীয় ঘন্টায় পেমেন্ট ট্রিপল হয়ে যাবে, এভাবে বাড়তে থাকবে। মেকআপ ক্লাসও লাগবে না। যেহেতু মেকআপ ক্লাস লাগবে না, তাহলে ক্লাসের ফি আগেরটাই ফাইনাল। কন্ট্রাক্ট রেডি করে কালকের ক্লাসে নিয়ে আসবো, সাইন করে দেবেন। কন্ট্রাক্ট রেডি করবে? কে বলবে এই মেয়ের মাত্র ব্রেকআপ হয়েছে? সব হুঁশ ঠিকঠাক। মিস্টার জিম, কাজ হয়ে গেছে। বস নিজেই রান্না করবে। ভেবেছিলাম জেমস বিদায় হবে, সেটা হলো না।
as we dream for you. A gloomy summer night, the shining star fell. The time I will never forget. Down a pallet to death. কি হয়েছে? কেন ওদের দুজনের শেষে মিল হলো না? তোমার মন খারাপ হচ্ছে না? আমরা দুজন সারা জীবন একসাথেই থাকবো। Bittersweet dream for you. Winter morning that the sun start to rise. The time you were next to me. Through lips to heart, love. সারা, আমাকে সবকিছু বলার সুযোগ দাও। আমি আজকে যা বলেছি সব আমার মায়ের জন্য। আমি সোমবারে এসে তোমার কাছে ক্ষমা চাইবো। মিস্টার জেমসকেও বুঝিয়ে বলবো। আমাদের সব শেষ। তোমার জন্য একটা গিফট আছে। এটা এই লাঞ্চ বক্সটা আমি নিজে বানিয়েছি। ওগো তুমি যে আমার কত প্রিয়, কেমন করে বোঝাই বলো। There is the blood, tears of joy for me. The tears of love that as we dream for you. A gloomy summer night, the ফ্রাইড রাইস shining রান্নার star কারণ fell. এই রান্নার The time ইনগ্রেডিয়েন্টস I গুলো will অনেক never সিম্পল আর forget. সবসময় অ্যাভেলেবেল থাকে। Down a pallet একটা প্যানেই বানিয়ে ফেলা যায় আর খেতেও খুব মজা। এটা বানাতে সময়ও খুব বেশি লাগে না। দেখুন বস, কাউকে খুশি করার জন্য এই ডিশের কোনো জুড়ি নেই। সিম্পলের মধ্যে গর্জিয়াস। Tears of love, tears of joy for me. The taste of love, bittersweet dream for you. The winter morning that the sun start to rise. The time you were next to me. Through lips to heart, love. লিডিয়া আবার রিকোয়েস্ট পাঠিয়েছে। তোমাকে কেন বলেছি এভাবে ঘুরে বেড়াবে না? তাহলে তো ব্যথা পাবে। ব্যথা পেলে তখন কি হবে? 你柔柔散着长发，懒懒蜷在沙发。咖啡开一朵奶花，缓缓掌心融化。天色
慢慢就暗了，厨房点亮了光，一天天习惯，一点点温暖，炊烟弯弯。你碰乱着短发，轻轻拨着吉他。 কিটি 毛衣刚晒过阳光， তোমাকে এখানে কে নিয়ে এসেছে? 让人心安。天色慢慢就暗了，时光却不想散，这就是你喜欢的浪漫。一点点喜欢，有着你陪伴，一茶一饭，简简单单，一心一愿吻着你说晚安，一年年，一生一世，朝朝暮暮，瓶瓶罐罐，天天一起吃饭，天天都问你说晚安。ভেতরে এসো। কি হলো তোমার? চলো। যেহেতু এটা একটা টিভি শো, আপনার লুক কেমন আসে সেটা বোঝাটা খুব জরুরি। তাই আমরা পুরো ক্লাসটা শুট করব, তাহলে আপনি পরে দেখে নিতে পারবেন ক্যামেরায় লুক কেমন আসছে। তুমি থ্যাঙ্কস দিতে হবে না, ফোনগুলো আমি সকালে দোকান থেকে ভাড়া নিয়েছি। টিউশন ফির সাথে চার্জ অ্যাড করা হবে, এগুলো ম্যাটেরিয়াল কস্ট। বাই দ্য ওয়ে, এখানে সাইন করুন। সত্যি কন্ট্রাক্ট বানিয়েছো? বিজনেস ইজ বিজনেস, প্রফেশনাল কাজ এমনই হয়। পুরো কন্ট্রাক্টটাই আমাদের ডিসকাশন এবং প্ল্যান অনুযায়ী রেডি করা হয়েছে। দেখেছেন আমি কতটা সিরিয়াস? আমি তো পে করছি, তাহলে বি পার্টি কেন? কারণ টিচারকে সম্মান করতে হয়। চলুন আমাদের ক্লাস শুরু করি। বিশ্বাসই হচ্ছে না আমি একে নিয়ে এত টেনশন করছি। টাইমার অন করছি, এই নিন।
কি রান্না করবে? স্ক্র্যাম্বলড এগ টমেটো। স্ক্র্যাম্বলড এগ টমেটো? কিন্তু কেন? কারণ এবারই প্রথম শোতে আপনি নিজে রান্না করবেন। কঠিন কিছু রান্না করলে এই কম সময়ে শিখতে পারবেন না, এই জন্য এই সহজ আইটেমটা পিক আজকের ক্লাস এখানেই শেষ। তুমি এখন চলে যেতে পারো। এই আইটেমটা আমি নিজেই বানাতে পারি। আপনি এটা পারেন? আপনি তো রান্না পারেন, তাহলে আগে সব সময় কেন বলতেন রান্না করা মানে সময় নষ্ট? সময়ের আগেই শেষ করেছি। শুধু রান্না করলেই হবে না, সুস্বাদু হওয়াটাও জরুরি। না হলে রান্না করে আর লাভ কি বলুন? নেক্সট এপিসোডে আপনি এই রেসিপিটাই বানাবেন। বানানো সহজ সেজন্য না, কম বেশি সবারই এই খাবারের অভিজ্ঞতা আছে, কিন্তু এক একজনের স্বাদের অভিজ্ঞতা এক এক রকম। প্রথমে টমেটো ছোট ছোট করে কেটে নিতে হয়। বিট করা ডিমে পানি দিলে সেটা নরম হয়ে যায়। এরপরে হাই হিটে ভাজতে হবে যেন ফুলে ওঠে। টমেটো বেশি সময় ধরে রান্না করলে নরম হয়ে যায়। সামান্য চিনি আর ক্যাচআপ অ্যাড করতে হবে যেন সুন্দর ফ্লেভার হয়। আমি একবার রেস্টুরেন্টে এই খাবার খাওয়ার পরে বুঝতে পারি এটা বাসায় রান্না করলে আরও মজা হবে। আর তখন আমার মনে হলো সব সিম্পল খাবারের মধ্যেই কিছু ইউনিক ব্যাপার থাকে। এবারের এপিসোডের থিম টেস্ট অফ সেপারেশন। আমরা আসলে অনেক রকম খাবার মিস করি। আমরা খাবারটা বাসায় যেভাবে খেতাম সেটাকে মিস করি, আর এটাই হলো টেস্ট অফ সেপারেশন। টেস্ট অফ সেপারেশন আমার মনে হয় না। আমার কাছে দুটোকে একই মনে হয়েছে। এখনো তুমি সিম্পলিসিটিতে বিশ্বাস করো? করি। ঠিক আছে, চলো শুরু করি।谁躲在回忆的角落，自说自话，也目睹空旷的黑夜无人作答。起风的一刹那，却已心扑发，看城市的灯光投射现实的落差。可是这路总得继续啊，再向前一些，那片梦魇是否就会开花？这烟火人间，冷暖的世界，被那万千风景所留恋。多少奔波里途，错愕无言，把心酸强咽。无际的遥远，偶尔会搁浅，但我只剩憧憬的季节，才懂前行的我为何依然还倔强眷恋。
আজকে এটুকুই থাক, বাকিটা আমি নিজেই পারবো। আজকে এক্সট্রা ক্লাস নেব। ডিম রেডি করুন, সময় নষ্ট করবেন না, তাহলে কিন্তু লস আপনারই হবে। ওকে। থ্যাংক ইউ। কি? আপনি পেরেছেন, খেয়ে দেখুন। স্ক্র্যাম্বল এগ উইথ টমেটো এত মজা হয় কিভাবে? এই খাবারটা যদি এখন আমি না খেতাম তাহলে তো আমার জীবনটাই বৃথা যেত। আচ্ছা, সিম্পল একটা খাবার কখনো কখনো স্পেশাল হয়ে ওঠে, কারণটা কি? মানুষ অনেক অদ্ভুত, সিম্পল জিনিসের মূল্য দিতে জানে না, কিন্তু সেই সিম্পল জিনিসটাই যখন হারিয়ে যায় তখন সেটার গুরুত্ব বোঝে আর আফসোস করে, আর অবচেতনভাবেই সেই সিম্পল জিনিসগুলোকে আবার ফিরে পেতে চায়। আপনার কি এজন্য মন খারাপ লাগছে মিস্টার জেমস? সিম্পল জিনিস হারালে তখন এমনই লাগে। আমাদের আশপাশের অনেক কিছুই আছে যেগুলো সিম্পল কিন্তু সুন্দর। দারুণ বলেছেন। আমাদেরকে সময় দেওয়ার জন্য থ্যাঙ্কস মিস্টার জেমস। দেখা হবে নেক্সট এপিসোডে। আমাদের শো ডাইন উইথ লাভ। কাট। সবাইকে ধন্যবাদ। ব্যাক আপ। বস তো আজকে ভালোই পারফর্ম করেছে। তুই শুধু শুধু আমাকে আসতে বলেছিস। যদি হঠাৎ কোনো সমস্যা হতো, হেল্প করার জন্য তো কাউকে লাগতো, সেজন্য বলেছি। আর তোর কি অবস্থা? তুই ঠিক আছিস? হ্যাঁ আছি। সারা, আমি স্যাম। আমি সত্যি সেদিন এসেছিলাম। আমার মা আমাকে আর তার বান্ধবীর মেয়ের সাথে দেখা করাতে চেয়েছিল। আমি চাইনি তুমি আমাকে ভুল বোঝো, তাই তোমাকে বলিনি। আমি তোমার বাসায় মাফ চাইতে আসি। এই ছেলেটার কোনো লজ্জা শরম নেই। তোদের তো ব্রেকআপ হয়ে গেছে, তবুও কেন বাসায় আসতে চায়? আমার কথা শোন, আমি বাবা মাকে বলছি তোর বাসায় গিয়ে ওয়েট করতে, আর ও যদি চলে আসে তখন আমার বাবা মা যেন হার্ট অ্যাটাকের নাটক করে ওর থেকে টাকা নেয়। বেহায়া ছেলে, খুবই বিরক্তিকর। মিস্টার জেমস, এক হাতে ডিম কি করে ভাঙেন শেখাবেন? নেটে তুমি অনেক ভিডিও পাবে। ডিম কিনে নিজে নিজে প্র্যাকটিস করো। হ্যালো। ওকে, শিওর, ঠিক আছে। এই মেয়েটা নিশ্চয়ই আমাদের বসের প্রেমে পড়েছে। দেখলেই বোঝা যায়। অডিয়েন্সরাও কমেন্ট করে ওদের কেমিস্ট্রি ভালো। নিশ্চয় লোক ভাড়া করে কমেন্ট করায়। কি বলছিস? সত্যি বলছি। স্যার, পরের এপিসোডের জন্য আমার মনে হয় ওকে ওকে, নো প্রবলেম, যাও। ওকে।
সারা, তোমার সাথে কি তোমার বয়ফ্রেন্ডের ব্রেকআপ এভাবে কাউকে বলা যায় নাকি? এটা দেখতে অনেক ইয়াম্মি। বস, এই খাবারটা দেখতে খুব ইয়াম্মি লাগছে, আমরা খেতে পারি? যে রেঁধেছে তাকে বলো। মিস্টার জেমস, চলো শুরু করি। কেমন? অনেক মজা হয়েছে। খাবারটা কিন্তু খুব মজা হয়েছে। মিস্টার জেমস, আপনি ভালো রান্না করেন। আসলেই মজা হয়েছে। তুই কি ওদের প্রশংসা করার জন্য ঘুষ দিয়েছিস নাকি? প্রমিস করেছি 3 দিন রান্না করে খাওয়াবো। তুই আসলে শেফদের মাস্টার। বস, চলুন আমরা সবাই একসাথে খেতে যাই। খাবার অর্ডার করলে সমস্যা কি? আমরা সবাই একসাথে খেতে গেলে ওই টিমের সাথে রিলেশন ভালো হবে। আচ্ছা, এই মেয়েটা কে বলো তো? ওকে তো আগে দেখিনি। সবার সাথে ওর অনেক খাতির দেখছি। ও মনে হয় মিস্টার জেমসের নতুন পিআর ডিরেক্টর। পিআর ডিরেক্টর? মনে তো হয় না। মিস্টার জেমসকে নাকি ওই রান্না এতে সবাই খুশি হবে। ক্যামেরাম্যান আর লাইটম্যান খুশি থাকলে ওরা আপনাকে স্ক্রিনে সুন্দর করে দেখাবে। ডিরেক্টর খুশি থাকলে এডিটের সময় আপনার ভালো শট রাখবে। কোম্পানির জন্য এটুকু তো করতেই পারেন। তাছাড়া আমি নিচের রেস্টুরেন্টে বুকিং করে ফেলেছি। নিজে নিজে ডিসিশন নিচ্ছে, অনুমতি কে আরে দিয়েছে? অ্যাডভান্স পেমেন্ট হয়ে গেছে। মিস্টার জেমস সবাইকে ডিনারে ইনভাইট করেছেন। থ্যাংক ইউ বস। থ্যাংক ইউ বস। আমার কাজ আছে। মিস্টার জিম, শুনুন না, শুনুন মিস্টার জিম, আমরা তো সবসময় শ্যুট শেষ হওয়ার পরে সবাই একসাথে ডিনার করি। আজকেও সেরকমই হোক না। আমি কি কাজে কোনো ভুল করেছি? আপনি আমাকে ভুল ধরিয়ে দিন, তাহলে সেটা আমি ঠিক করে ফেলবো। আমাকে বলুন না কি করতে না হবে। না 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 না, কিছু করতে হবে না। আসলে আচ্ছা ঠিক আছে, চলো। খুব ভালো, চলো সবাই চলে এসো। হ্যাঁ আসছি। চলো। এই মেয়ের নাকি ব্রেকআপ হয়েছে, কিন্তু ওকে দেখে তো একদম স্বাভাবিক লাগছে। থ্যাংক ইউ। চলুন। আমরা ডুয়েল চ্যালেঞ্জের জন্য কাপল খুঁজছি। প্রথম পুরস্কার হলো WFM এর একটি কমপ্লিট কিচেন সেট। প্লিজ। কিচেন সেট শুনতে অনেক ফানি মনে হচ্ছে। এত কষ্ট করে সামান্য কিচেন সেট কে চায়? আমি চাই। দেখুন WFM এর কিচেন সেট। মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ মুভির কিচেনটা দেখেছিলেন? দেখুন, যখন আমি এই মুভিটা দেখেছিলাম তখন মনে হয়েছিল এরকম একটা কিচেন পেলে কত ভালো হতো। একদম পারফেক্ট। Winter morning that the sun start to rise, the time you were next to me. বললো তো চলে এসেছে, কিন্তু কোথায়? এই কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আপনারাই বলুন নিজেদের পারফরমেন্স আপনাদের কেমন লেগেছে। আমি অনেক কনফিডেন্ট আজকের প্রাইজ আমরাই পাবো। আমার বয়ফ্রেন্ড এর আগেও ইউনিভার্সিটি সিঙ্গিং কম্পিটিশনে চ্যাম্পিয়ন হয়েছিল। ওহ দারুণ দারুণ। কি হলো, এসো। আর কোনো কাপল চ্যালেঞ্জ নিতে চান? এরিনা
হ্যালো এভরিওয়ান, একটু আগে ওই মেয়েটা যা বললো সব মিথ্যা। ওর বয়ফ্রেন্ড কখনোই চ্যাম্পিয়ন হয়নি। কলেজে একবার রানার আপ হয়েছিল, আর সেবার যারা চ্যাম্পিয়ন হয়েছিল তাদের সবাই টুইন্স হিসেবে জানতো, আর সেই টুইন্স হলাম আমরা। ওয়েলকাম বিউটিফুল লেডিস। কিন্তু দেখুন, এটা তো একটা কাপল কম্পিটিশন। ছেলে মেয়ে হলেই কাপল হয়, এই নিয়ম কে বানিয়েছে? এখানেও তো কোথাও লেখা নেই, তাহলে কি সমস্যা? এও কি তোমার কোম্পানিতে জব করে? তোমাদের কপালে অনেক দুঃখ আছে, মনে রেখো। এসব কি বলছে ও? কি হলো, মিউজিক প্লে করছো না কেন?下着雪的圣诞，女孩们在狂欢，踹开混蛋，心里真爽快。准备好了晚餐，给自己说晚安，独自美丽未来在绽放。既然被抓就不要客气，我来助他。利剑掉进了暗房，被擦黑了眼眶，抛去一人差别又被骂着赶跑。滚吧滚吧，人生太无常。望着大海就闪退，吃鸡像个傻蛋，手机卡死飞马戏的原地爆炸。滚吧滚吧，人生太无常，感觉真的可怕。啦啦啦啦，啦啦啦啦，啦啦啦啦。এখন অডিয়েন্সই সিদ্ধান্ত নেবে আজ রাতের চ্যাম্পিয়ন কারা। কম্পিটিশনে হেরে গিয়েও যারা নিজেদের চ্যাম্পিয়ন দাবি করে তারা হলো ধোঁকাবাজ। তোমার মতো একটা মেয়েকে কেউ পছন্দ করবে না। স্যাম তোমাকে ছেড়ে দিয়ে খুব ভালো করেছে। কে বলেছে ওকে কেউ পছন্দ করবে না? ডিনারের আইডিয়াটা একদম ভালো ছিল না। আমার সময়ের ভ্যালু তোমরা বোঝো না। তোমার বস তো তোমাকে দেখতে পারে না। এই সারা, চলো আমরা ভেতরে গিয়ে ডিনার করি। আমি যাচ্ছি, আমার কাজ আছে। আই এম সরি, আপনারা শুরু করুন, আমি আসছি। আরে সারা, আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, চলুন আমরা গিয়ে বসি, ওরা আসুক। চলুন চলুন। ওকে, আসুন মিস্টার জিম। সারা, বসের কি হয়েছে রে? অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে। স্যার, আপনি এখন গিয়ে হাই হ্যালো না করলে ওরা খাওয়া শেষ করে চলে যাবে। চলো এবার যাই। আমরা বসের ইনভিটেশনে এখানে এসেছি, বিলটা আমি দিচ্ছি। হ্যালো, আমাদের বিলটা দেবেন ওই টেবিলের। ডিসকাউন্ট দিচ্ছি, ডিসকাউন্ট। এই যে তোমার এক্স গার্লফ্রেন্ড তো লজ্জায় পালিয়েছে, দেখো আমরাই চ্যাম্পিয়ন হব। আর কেউ কি আছেন এই কম্পিটিশনে চ্যালেঞ্জ করবেন? তাহলে কাউন্ট করছি, 5 4 3 2। হ্যাঁ, করতে চাই। ও কি সারা না? সারা, ওকে, এই কাপলকে তাহলে স্টেজে ওয়েলকাম করছি আমি।
আপনি মিস্টার জেমসকে চেনেন? জেমস তো ভালো গিটার বাজায় জানা ছিল না, অদ্ভুত ব্যাপার। ওকে গানও গাইতে পারে। কি বললেন? লস্টার্স গানটা করি। লিরিক তো মনে নেই। আই লাইক ইউর কোম্পানি। ওকে, চলবে, শুরু করছি।